বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন আবারও জাতীয় পর্যায়ে আলোচনায়। ২০২৬ সালে গঠিত নতুন সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি শিক্ষা খাতে নেতৃত্বের কেন্দ্রে ফিরে এসেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন মিলন। ছাত্রজীবন থেকেই মেধা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন তিনি। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্র গিয়ে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA সম্পন্ন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় ২০১৮ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ৯০-এর দশকে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন মিলন। তিনি ৩বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনর্নির্বাচিত হন। সে সময়ে তিনি আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ বিরতির পর আবারও চাঁদপুর ১ আসন থেকে বিজয়ী হয়ে সংসদে ফেরেন। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ডক্টর মিলন। তার মেয়াদকালে পরীক্ষায় নকল বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে দেশব্যাপী আলোচিত হয়। কঠোর নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধে অভিযান পরিচালনা করেন তিনি। এই উদ্যোগ তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর মিলন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং নৈতিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা খাতে তার পূর্ব অভিজ্ঞতা ও গবেষণার পটভূমি নতুন সরকারের শিক্ষা সংস্কার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজনীতির পাশাপাশি ডক্টর মিলন লেখালেখিতেও সক্রিয়। শিক্ষা, রাষ্ট্রনীতি ও জাতীয় নেতৃত্ব নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। বিশেষ করে শিক্ষা সংস্কার ও নকল বিরোধী আন্দোলন নিয়ে তার লেখাগুলো রাজনৈতিক মহলে আলোচিত। ছাত্র রাজনীতি থেকে জাতীয় সংসদ, শিক্ষা প্রতিমন্ত্রী থেকে পূর্ণ শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা দীর্ঘ ও বহুমাত্রিক। নতুন দায়িত্বে তিনি শিক্ষা ব্যবস্থায় কতটা কার্যকর পরিবর্তন আনতে পারবেন সেটি এখন সময়ের বড় প্রশ্ন। কি ম্যাজিক দেখাতে যাচ্ছেন মিলন? UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।